গুগল স্লাইডের মাধ্যমে কিভাবে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তো আমি সরাসরি গুগল স্লাইডে চলে যাব। এখানে আসার পর আমি প্লাস আইকনে ক্লিক করব। আমাদের গুগল স্লাইডটা ওপেন হয়ে গিয়েছে। এবার আমাদের নতুন একটি থিম নিতে হবে। আমরা সবসময় থিম নিয়ে কাজ করব, তাহলে আমাদের ডিজাইনটা আসবে এবং আমাদের প্রেজেন্টেশনটা সুন্দর হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের লেআউট আসবে। এখান থেকে আমরা যে কোনো স্লাইড অ্যাড করতে পারি। উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব। এখানে দেখুন চেঞ্জ থিম রয়েছে। এখান থেকে আমি চেঞ্জ থিমে ক্লিক করব। অনেকগুলো থিম দেখুন এখানে রয়েছে। এখান থেকে আমরা একটা সুন্দর প্রেজেন্টেশন থিম নিব। আমরা সুইচটা নিচ্ছে, অ্যাপ্লাইং হচ্ছে। দেখুন আমার থিমটা চলে এসেছে এবং এই থিম অনুসারে কালার চলে এসেছে, ফন্ট চলে এসেছে। আমাদের জাস্ট আমাদের ইনফরমেশনগুলো, ইমেজগুলো অ্যাড করতে হবে। তো এখানে বলছে ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল। এখানে আমরা যদি টাইটেল লিখতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করব। দেখুন একটা টেক্সট বক্স চলে এসেছে। এই টেক্সট বক্সের ভিতরে আমরা যা লিখব সেটাই এখানে অ্যাড হবে। তো আমি এখানে আমাদের টাইটেল লিখব প্রেজেন্টেশন। এখানে আমি একটা ডেমো প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো। আপনারা আপনাদের প্রয়োজন মতন ইনফরমেশন ছবি দিয়ে প্রেজেন্টেশনটা কমপ্লিট করবেন। এখানে আমি সাবটাইটেলে ডাবল ক্লিক করব। এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, ধরুন সাবটাইটেলের জায়গায়। এরপর বাইরে ক্লিক করব। দেখুন আমাদের প্রথম অংশের কাজটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব নিচের। এখানে বিভিন্ন ধরনের লেআউট রয়েছে স্লাইডের। আপনার কোন লেআউটটি দরকার হবে সেই অনুসারে আপনি ক্লিক করবেন। আমরা এখান থেকে কয়েকটি লেআউট নিয়ে কাজ করব। ধরুন প্রথমে আমরা টাইটেল অ্যান্ড বডিটাকে সিলেক্ট করলাম এবং টাইটেল অ্যান্ড বডি অনুসারে কিন্তু আমাদের লেআউটটা চলে এসেছে। এখানে ডাবল ক্লিক করব, এখানে টাইটেল লিখব। তো আমি কিছু ডেমো টেক্সট ব্যবহার করে আমার কাজের সুবিধার জন্য আমি গুগলে যাব, লরেম ইপসাম লিখব। এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনারাও কাজ করতে পারেন ডেমো কাজ করার ক্ষেত্রে। তো এইখান থেকে আমি হোয়াট ইজ লরেম ইপসাম এইটাকে কপি করে নিব। দেন এই টাইটেল অংশে আমি ভি প্রেস করে আমার টাইটেলটা বসিয়ে দিলাম। ভি প্রেস করলে কি হবে, আমরা যে ওয়েবসাইট থেকে লেখাটা নিয়ে আসলাম সেখানে একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা থাকবে না। আমার যে লেআউট রয়েছে, আমার যে থিম রয়েছে, থিমের যে ফরম্যাট রয়েছে সে ফরম্যাটটা এখানে অ্যাড হবে। তো আমি নিচে ডাবল ক্লিক করলাম। এখানে আমি পরবর্তী টেক্সটটাকে সিলেক্ট করব, সম্পূর্ণ নিব, এখান থেকে কপি করব। কপি করে এই অংশে এসে ভি প্রেস করে পেস্ট করে দেব। চলে আসলো। আমি চাচ্ছি লেখাগুলো দুই পাশ সমান করতে, তাহলে আমাকে অ্যালাইনমেন্ট হিসাবে জাস্টিফাই ব্যবহার করতে হবে। তাহলে দুই পাশ সমান হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি স্লাইড অ্যাড করব। এখান থেকে ধরুন আমরা সেকশন, টাইটেল এবং ডেসক্রিপশনটা নিচ্ছে। এখানে আমরা একটা টাইটেল অ্যাড করব, ডাবল ক্লিক, নিচের টাইটেলটাকে সিলেক্ট করলাম, কপি, এখানে ভি প্রেস করব। সাবটাইটেল রয়েছে এখানে, সাবটাইটেলে আমরা দুই একটা লাইন দিয়ে দিই, এতটুকু লাইন নিচ্ছে, কপি, এই লেখাগুলো ডিলিট করে দেব এবং ভি প্রেস করব। আমার লেখাটা কিন্তু চলে এসেছে। এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করব, কারণ উপরের লেখাটাও আমার সেন্টার অ্যালাইনমেন্ট রয়েছে। আর এই পাশে আমার যে টেক্সট বক্স রয়েছে এটাকে আমি ডিলিট করে দেব। টেক্সট বক্সটাকে সিলেক্ট করব, দেন উপরে ডিলিট। এখানে আমি ইমেজ অ্যাড করব। তো প্লাস আইকনে ক্লিক করব, উপরের ইমেজে সিলেক্ট করব, ফ্রম ক্যামেরা রয়েছে, ফটোস রয়েছে। আপনি ফটোসে ক্লিক করে আপনার প্রয়োজনীয় ফটোটাকে অ্যাড করুন। এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করছি, ধরুন এটা। দেখুন আমার ইমেজটা চলে এসেছে। এটাকে আপনি এখন মডিফাই করেন, একটু বড় করে নেন, এটা পজিশনটা একটু ঠিক করে নেন। এখানে আপনাকে লাল একটা দাগ দেখাচ্ছে, এটা গাইড করবে যে আপনার ইমেজটার পজিশন কোথায় রয়েছে। তো আমি এই পজিশনে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটি স্লাইড নেব, অ্যাড স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা টাইটেল অনলি এটাকে সিলেক্ট করব।
এখানে একটা টাইটেল দেব, নিচে আমরা একটা ইমেজ দেব। আমরা চাইলে টেক্সটও ইউজ করতে পারি, এই জন্য আমাকে টেক্সট বক্স নিতে হবে। তো এখান থেকে আগে আমি কপি করে নিই লেখাটা, এরপর এখানে এসে ভি প্রেস করব। আপনি যদি টেক্সট বক্স নিতে চান তাহলে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, এখান থেকে টেক্সট রয়েছে, দেখুন একটা টেক্সট বক্স চলে এসেছে। এখন আপনি এটার ভিতর লেখা লিখতে পারবেন। তো আমি টেক্সট বক্স রাখবো না, এটাকে সিলেক্ট করব, ডিলিট করব। আমি একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব, ইমেজে ক্লিক করব, ফটোসে ক্লিক করব, এখান থেকে আমি আরেকটা ইমেজ নিয়ে নেব। ধরুন আমি এবার এই ইমেজটা নিচ্ছি, আমার এই ইমেজটা চলে এসেছে। আমি এটাকে ক্রপ করব, তাহলে আমার ইমেজের নিচের অংশে দেখুন ইমেজের এডিটিংয়ের অনেক অপশন রয়েছে। আমি এই ক্রপ অপশনে ক্লিক করব, আমি এটাকে এই পর্যন্ত, এটাকে এই পর্যন্ত ড্র্যাগ করে দিব, এরপর ক্রপে ক্লিক করব, আমার ক্রপ হয়ে যাবে। এবার আমি এটাকে টেনে বড় করে দিচ্ছি, আর একটু ছোট করে দেব, একদম সেন্টার বরাবর রাখছি। আমরা চাইলে আরেকটু ক্রপ করতে পারি, ক্রপে ক্লিক করব, আবার ক্রপে ক্লিক করলে ক্রপ হয়ে যাবে। এটাকে আরেকটু সামান্য বড় করে সেন্টারে বসিয়ে দিলাম। আমরা চাইলে এটার বর্ডার কালার দিতে পারি, এখানে বর্ডার অপশন রয়েছে, 1 পিক্সেল করে দিলাম। দেখুন চারদিকে একটা বর্ডার চলে এসেছে, খুব অল্প পরিমাণ, কারণ আমরা 1 পিক্সেল দিয়েছি। এবার আমরা আরেকটি স্লাইড নিব, শেষ স্লাইডটি নেব। এখান থেকে আমরা সেকশন হেডারটা নিচ্ছি, এই অংশে আমরা থ্যাংক ইউ দিয়ে শেষ করে দেব। তো আপনার যে কাজটা আপনি সেভাবে করে নেবেন। আমাদের স্লাইড করা সম্পূর্ণ শেষ। এবার আমরা এটাকে প্লে করব। উপরে প্লে আইকন রয়েছে, প্রেজেন্টেশনে ক্লিক করব, প্রেজেন্ট অন দিস ডিভাইস দেব, আমরা চাচ্ছি এখানেই প্লে হোক। এরপর আমরা আমাদের আঙ্গুল দিয়ে যদি ডানে বামে টানি তাহলে আমরা এই প্রেজেন্টেশনটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। তারপর এখানে আমি ডান থেকে বামে টেনে নিয়ে গেলাম আমাদের দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ এবং পঞ্চম। দেখুন আমাদের কোনো অ্যানিমেশন নেই। আমরা যদি অ্যানিমেশন অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমাকে গুগল ক্রোমে গিয়ে স্লাইড ইউজ করতে হবে, কারণ অ্যাপের মাধ্যমে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি না। এটাকে আমরা এখন অ্যানিমেশন করব। তো আমি যেহেতু আমার ফাইলটা সেভ হয়ে গিয়েছে, আমি এখান থেকে বের হচ্ছি, এটার একটি নাম দিয়ে নিচ্ছি, রিনেম। এখানে লিখছি প্রেজেন্টেশন, রিনেম করে নিলাম। আমাকে অ্যাপটা আনইনস্টল করতে হবে, কারণ অ্যাপ থাকা অবস্থায় আমি ব্রাউজারে গিয়ে কাজ করতে পারবো না। আমি আনইনস্টল করে দিলাম। এবার আমি গুগল ক্রোমে যাব, গুগল স্লাইড লিখব, দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি 3 ডট আইকনে ক্লিক করে এটাকে কম্পিউটার মোড অন করে দেব। দেখুন এটা আমার কম্পিউটারের মতন করে চলে এসেছে। এই যে আমার প্রথম ফাইলটা দেখুন প্রেজেন্টেশন লেখা, যেটা আমি একটু আগে কাজ করেছি, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার প্রেজেন্টেশনটা চলে এসেছে। এবার আমি অ্যানিমেশন অ্যাড করতে পারবো। প্রথমে আমাদের অ্যানিমেশন করতে হবে, স্লাইড বাই স্লাইড কিভাবে আসবে। তো আমি এখান থেকে ভিউতে যাব, ভিউতে গিয়ে মোশনে ক্লিক করব। মোশনে ক্লিক করার পর আমাদের মোশন আসবে। মোশনে দেখুন স্লাইড ট্রানজিশন রয়েছে, যেটা নান রয়েছে। আমি নান থেকে এখান থেকে একটা অ্যানিমেশন ধরুন কিউব দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমার সবগুলোর ক্ষেত্রে আমি চাচ্ছি অ্যানিমেশনটা অ্যাপ্লাই হোক, এই জন্য আমাকে কী করতে হবে, অ্যাপ্লাই টু অল দিতে হবে। এটাকে আমি রোটেট করে নিয়ে আমার ভিউয়ের সুবিধার জন্য লক ওরিয়েন্টেশনটাকে অফ করে দেবো। এরপর আমি মোবাইলটাকে ঘুরিয়ে ফেলবো। দেখুন আমার মোবাইলটা ভিউটা এখন কিন্তু বড় হয়েছে, আমি আর কাজ করতে সুবিধা হবে। এখানে আমরা কিউব দিয়েছি, এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। অ্যাপ্লাই টু অলে ক্লিক করার ফলে কি হলো, আমরা এটা কিন্তু সম্পূর্ণ অংশে 1 2 3 এগুলোতে গোল গোল কিছু দাগ চলে এসেছে, যেটা হচ্ছে অ্যানিমেশন অ্যাড হয়েছে, আমরা বুঝতে পারছি। এবার কাজ হবে আমাদের ভিতরে যে অবজেক্টগুলো রয়েছে অবজেক্ট অ্যানিমেশন করা। তো আমি প্রেজেন্টেশনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে অ্যানিমেশন দিব।
তো এখানে অ্যানিমেশন দেওয়ার জন্য প্রেজেন্টেশনে ক্লিক করব, এরপর ভিউতে গিয়ে মোশনে ক্লিক করব। এখন আমাদের কাজ হবে যে অবজেক্টগুলো অ্যানিমেশন করা। অবজেক্টগুলো হচ্ছে আমাদের ভিতরে যে টেক্সট বক্সগুলো রয়েছে, যেসব ইমেজ রয়েছে সেগুলোকে অ্যানিমেশন করা। তো আমি প্রেজেন্টেশনটাকে সিলেক্ট করলাম, করার পর নিচে দেখুন অবজেক্ট অ্যানিমেশন রয়েছে, এখানে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। অ্যাড অ্যানিমেশনের পর এখান থেকেও দেখুন ফেড ইন, তারপর ফেড আউট, অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে। আমরা সব সময় ভিতরে যেগুলি অ্যাড করব সেগুলি ইনে ব্যবহার করব, আউট হচ্ছে বের হয়ে যাওয়া। তো এটাকে আমি চাচ্ছি ডান থেকে ভিতরে ঢুকবে, ঠিক আছে? এই জন্য আমি এখানে ফ্লাই ফ্রম রাইটে দিয়ে দিলাম। নিচে যে আমার নেমটা রয়েছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা দেব ফেড ইন রয়েছে, এখানে আমরা চেঞ্জ করে লেফট। এবার আমরা নিচে থেকে উপরে যাবে, তাহলে ফ্রম বটম দিয়ে দিলাম। পরবর্তী স্লাইডে যাব। এবার আমরা টাইটেলটাকে সিলেক্ট করব, এখানে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে দিয়ে দিব, এটাও ধরুন আমরা রাখছি ফ্রম রাইট। আর নিচের লেখাটাকে আমরা সিলেক্ট করব, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব, এটাকে দিব জুম ইন। তো আপনার অ্যানিমেশন কিন্তু নিচে নিচে থাকবে, তো যেটা নিচে থাকবে মানে যেটা পরে অ্যানিমেশন দিবেন সেটা হচ্ছে নিচে থাকবে, যেটা আগে দেবেন সেটা উপরে থাকবে। এটাকে আমরা জুম ইন করে দিলাম। পরবর্তী স্লাইডে চলে যাব। ইমেজটাকে সিলেক্ট করব, আমি চাচ্ছি ইমেজটা আগে অ্যানিমেশন হোক, অ্যাড অ্যানিমেশন দেব। এরপর এটা ফেড ইন রয়েছে, তো আমরা এটাকে চেঞ্জ করে অ্যারো চিহ্নতে ক্লিক করব, ক্লিক করে এটাকে অ্যাপেয়ার দিয়ে দিচ্ছি। আর এখানকার টাইটেলটাকে সিলেক্ট করব, অ্যাড অ্যানিমেশন দিব, এটাকে দিব আমরা ফেড ইন। আর নিচের লেখাটাকেও আমরা সিলেক্ট করে একই অ্যানিমেশন দিচ্ছি, অ্যাড অ্যানিমেশন, এটাও ফেড ইন রয়েছে। ওকে, পরবর্তী স্লাইডে যাব। এখানে টাইটেল সিলেক্ট করব, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব, এটাকে আমরা দিব ফ্রম লেফট। ইমেজটাকে সিলেক্ট করব, এটাকে আমরা অ্যাড অ্যানিমেশন, এখানেও এটাকে অ্যাপিয়ার দিব। শেষ স্লাইডে চলে যাব, অবজেক্ট সিলেক্ট করব, অ্যাড অ্যানিমেশন দিব, এটাকে ভিন্ন কিছু দিয়ে আমরা ফেড ইন স্পিন দিয়ে দিলাম। ওকে, আমার কিন্তু অ্যানিমেশন অ্যাড করা শেষ। এবার যদি আমরা স্লাইড শোটা দেই, এখানে বলেছে ড্র্যাগ ফ্রম টপ অ্যান্ড টাচ ব্যাক। তো এটা আমাদের শেষেরটা। তো আমরা প্রথমে চলে যাব, এই যে দেখুন আমাদের অ্যানিমেশন হচ্ছে। তো এটাকে আমি প্রথম থেকে নিয়ে আসি, নিচে আমাদের দেখুন কোন স্লাইডে যাব সেটাও রয়েছে, এখানে অ্যারো চিহ্ন দিয়ে আমি ক্লিক করে প্রথমে চলে আসলাম। এবার অ্যারো চিহ্ন ক্লিক করব, আমাদের নামটা আসলো, টাইটেল। আচ্ছা, আমি দুইটা অ্যানিমেশন ভুলে অ্যাড করে ফেলেছি, এই জন্য দুইবার অ্যানিমেশন হয়েছে। তাহলে এই ছিল আমাদেরকে সম্পূর্ণ স্লাইডের অ্যানিমেশন। আপনি চাইলে এই কাজটা সম্পূর্ণ মোবাইলেও করতে পারেন, অ্যাপের মাধ্যমে করলে একটু সহজ হয়ে যাবে, যেহেতু এখানে লেখালেখির বিষয়টা স্ক্রিন ছোট বিদায় কাজ করাটা একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা গুগল স্লাইড অ্যাপে ইউজ করেছি। ওখানে সব কাজ শেষ হয়েছে, তখন আমরা এখানে এসে জাস্ট ওপেন করে অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি, আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন চাচ্ছেন আপনি এই ফাইলটা শেয়ার করবেন, তাহলে শেয়ারে ক্লিক করবেন।
এরপর এই অংশে আপনাকে জিমেল বসাতে হবে, অ্যাড পিপল অ্যান্ড গ্রুপ যে লেখাটা রয়েছে এখানে জিমেল বসিয়ে তাকে এডিটর বানিয়ে সেন্ড করে দিলেই সে পেয়ে যাবে। আর যদি লিঙ্ক আকারে দিতে চান তাহলে এখানে গেট লিঙ্কের অপশন রয়েছে, এখানে প্রথমে আপনাকে চেঞ্জ করে দিতে হবে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, দেন এখানে ভিউয়ার থেকে দিতে হবে এডিটর, হ্যাঁ, দেন কপি লিঙ্কটা করে এই লিঙ্কটা যাকে পেস্ট করে দিবেন সেই এই ফাইলটা পেয়ে যাবে। আর যদি ডাউনলোড করতে চান ফাইলটাকে তাহলে ফাইলে যাবেন, ডাউনলোড, এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা আমাদের মেন ফাইল এটাকে ক্লিক করলে এই পাওয়ার পয়েন্টের ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে গুগল স্লাইডের মাধ্যমে আপনি একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন এবং সেটাকে অ্যানিমেশন দিয়ে মানুষের সাথে শেয়ার করতে পারেন। তো এটাই ছিল আজকের বিষয়টি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।